যেহেতু আমি একটা বৈধ নির্বাচন চাচ্ছি, সেজন্য আমি আসলে আর বেশি কন্টিনিউ করতে চাচ্ছি না। তবে আরেকটি নির্বাচন না হওয়া পর্যন্ত সেকশন 6 যাতে ফলো করা হয়। স্থানীয় সরকার আইন যে সেকশন 6, সেটা স্পষ্ট বলা আছে কোনো একজন বৈধ মেয়র, এটা প্রশাসকের ক্ষেত্রে না, এটা একজন মেয়রের ক্ষেত্রে, যিনি পরবর্তী নির্বাচনের প্রথম সভা না হওয়া পর্যন্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে। কাজে আমি মনে করি যে একটা নির্বাচনের ডেট হোক, সেই নির্বাচনে আমি যখন প্রার্থিতা ঘোষণা করব, তখনই আমি রেজিগনেশন দিয়ে আমি আমার প্রচার অভিযান শুরু করব। কতটুক লোক ভালোবাসে এটা ইনফ্যাক্ট একটা বৈধ নির্বাচন যদি হয়, সেটার মাধ্যমে আমি বুঝতে পারবো। আগের যে নির্বাচনগুলো ছিল সেগুলো অবৈধ ছিল দেখেই কিন্তু আমি মামলা করেছিলাম, না হয়তো আমি মামলা করতাম না। সে নির্বাচনে আমাকে জোর করে হারানো হয়েছে দেখেই তো আমি মামলা করেছি, না হয়তো আমি মামলা করতাম না। তো কাজেই আমি মনে করি যে সমস্ত মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, যে নির্বাচনটি আমি দেখেছি আফটার লং টাইম, লাস্ট 12 ফেব্রুয়ারি, যে নির্বাচনের মধ্যে দিয়ে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা এসেছে। বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসেনি, সবসময় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে। তা আমি মনে করি বিএনপির একজন প্রাক্তন সভাপতি হিসাবে এই দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান দেশনায়ক তারেক রহমান, ওনারাও কিন্তু চাই যে যেকোনো নির্বাচন সুন্দর হোক, গ্রহণযোগ্য হোক, সুষ্ঠু হোক, জনমুখী হোক, ক্রেডিবল হোক, ফেয়ার, ফ্রি অ্যান্ড ট্রান্সপারেন্ট হোক। এবং এই ধরনের নির্বাচনের মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমি চাই যে আগামীতে মেয়র নির্বাচনে আমি জনগণের ম্যান্ডেট নিয়ে যাতে মেয়র হিসাবে জনগণের সেবা করতে পারি।